আমাদের কাছে আছেন এখন ক্যাপ্টেন তাসাউর রানা ও পাকিস্তান আর্মি। আমেরিকা ওনাকে আমাদের দিয়েছে একটা আমাদের যে 2008 সালে 26/11টা আমরা বলি আমরা মুম্বাই বম ব্লাস্ট, ওখান থেকে ওনার ইন্ট্রোগেশনের মধ্যে ওনার কোয়েশ্চেনিংয়ের মধ্যে ওনার ইন্ট্রোগেশন রিপোর্টের মধ্যে অনেকগুলো জিনিস আসছে। আর এই জিনিসগুলো যখন আমরা বাংলাদেশের দিকে তাকাচ্ছি মনে হয় একটা অপারেশন ওখানে চলছে যারা খুবই সিরিয়াস। যদি আমরা ওদিকে যদি নজর না দিই তাহলে ওটা আমাদের জন্য অনেক সিরিয়াস হয়ে যাবে। ওর নাম আমার মনে হয় একটা কনসেপ্ট আছে, আমাদের স্ট্র্যাটেজিক কনসেপ্ট আছে, ওটা আমরা বলি অপারেশন অক্টোপাস। তো নিশ্চয়ই আপনি অপারেশন অক্টোপাসের সম্বন্ধে জানতে চান। অপারেশন অক্টোপাস একটা কনসেপ্ট আছে, স্ট্র্যাটেজিক কনসেপ্ট। আমি একটু স্পেসিফিক ভাবে এটা জানতে চাই যে অপারেশন অক্টোপাস কি নাম দেওয়া হয়েছে নাকি একটা কনসেপ্ট নিয়ে এগোনো হচ্ছে? এই কনসেপ্ট আছে, কনসেপ্ট ইজ অপারেশন, একটা কনসেপ্ট ওকে বলি আমরা অপারেশন অক্টোপাস। এই নামটা কনসেপ্টটা অ্যাকচুয়ালি দিয়েছে ইসরায়েলি প্রাইম মিনিস্টার নেতানিয়াহু, যিনি আগে ছিলেন। উনি কি বলছেন, একটা অক্টোপাসের একটা মাথা আছে আর 8 থেকে বেশি ওদের হাত পা আছে, যেটা একটা শিকারকে নিয়ে ধরে নেয়, ওকে মেরে চুষে সব খেয়ে নেয়, রাইট, নষ্ট করে দেয়। এটা আপনার দিয়েছিল আপনাকে ইসরায়েলি প্রাইম মিনিস্টার। আপনি যদি অপারেশন রাইজিং লায়ন দেখেন, ওর মধ্যে ওই ইরানকেই বলল, ইরান মাথা আছে যেখানে প্ল্যানিং হচ্ছে, ওখান থেকে পয়সা আসছে ডলার, যেটা আপনার এনার্জি যেটা ওরা বিক্রি করে, তেল বিক্রি করে আনতো। আর ওরা কোথায় কোথায় ওদের যে আটখানা দেখুন আপনি না, হিজবুল্লাহ, হামাস, সিরিয়া, ইরাক, ইহুতি, আর নিজে একটা মিসাইল অ্যান্ড অতগুলো জিনিস বানাচ্ছিল। তো বলছে একটা মাথা আছে, আর মাথার সঙ্গে যতগুলো ইনাবলার্স ওরা বলছে, ইনাবলার্সগুলো নিজের থেকে দূরে ওরা রেখেছে 2000 কিলোমিটার 5000 কিলোমিটার, রাইট। এটা ছিল ওদের রাইজিং লাইনে অনেকগুলো, ভালো করে আপনি বুঝতে পেরেছেন। আমাদের অপারেশন সিন্দুরের সেম জিনিস, কনসেপ্ট অক্টোপাস। কি করে অক্টোপাস দেখুন, পাকিস্তান আর্মির আইএসআই যেটা আছে ওটা মাথা, ওরা কি করেছে, হিজবুল মুজাহিদিন, লস্করে তৈবা, জৈশে মোহাম্মদ, অনেকগুলো লোক ওরা তৈরি করলো, ওদেরকে পয়সা দিল, ওদেরকে ট্রেনিং দিল, রিক্রুটমেন্ট দিল, ইন্ডক্ট্রিনেশন দিল, ওদেরকে লঞ্চিং প্যাড দিল, সব জিনিস দিয়ে আমাদের দেশে ধ্বংস করার জন্য চেষ্টা করলো। মাথা কোথায় আর ওদের হাত কোথায় দেখুন আপনি, টেন্টিকলস কোথায়, সেম জিনিস। আপনি যদি আগস্ট 2024 থেকে এখন পর্যন্ত দেখেন, শুধু চারাটা পাল্টে গেছে, টুপি পাল্টে গেছে, কিন্তু কথাটা আরো এগ্রেসিভ হয়ে গেছে, রাইট। এটাই অপারেশন অক্টোপাস এখন ওখানে তৈরি। তাহলে ওখানে একটা মাথা হতে লাগবে। মানে আপনি তো স্যার যা বলছেন, মানে আমি যেটা বুঝতে পারছি সেটা ওই মিলিটারি মোল্লা অ্যামালগামেশন, সেই থিওরির কথা বলছেন। বাহ বাহ, মিলিটারি মোল্লা অ্যামালগামেশন, রাইট, অ্যাবসলিউটলি কারেক্ট। কিন্তু এখানে বাংলাদেশ আর্মি একটু ওর মধ্যে ফাড় হয়ে গেছে। আপনি জানেন বাংলাদেশ আর্মি এখন একটা নয়, বাংলাদেশ আর্মির একটা ওদের আর্ম ফোর্সের ডিভিশন আছে, ওকে এএফডি বলে, রাইট। ওই এএফডি যেটা আছে ওটা আপনাদের আলাদা করে দেওয়া হয়েছে, আর ওটা ওনার যে চিফ আছেন, রাইট, কামরুজ্জামান, ওনাকে এখন নতুন চিফ করাতে চেষ্টা করা হচ্ছে। তো উনি এর মধ্যে ইনভলভ আছেন। কিন্তু বাংলাদেশ আর্মি পারসে, যেটা আমরা বলছি বাংলাদেশ আর্মি, বাংলাদেশ নেভি, বাংলাদেশ এয়ারফোর্স, অনেকগুলো লোক এর মধ্যে ইনভলভ নয়। এটা সুও মোটো, এর হেড যেটা আছে, হেড, ওটাই আমরা বলি ডিপ স্টেট। আপনি বারবার জিজ্ঞেস করেন ডিপ স্টেটটা কি, আজকে আপনি বুঝতে পারবেন, দেখুন, রাইট। এই ডিপ স্টেটের মধ্যে যারা মাথা আছে, ওর মধ্যে কিন্তু ইউনুস নয়, ইউনুস শুধু চোখ আছেন, মাউথ পিস আছেন, উনি একটা ল্যাঙ্গুয়েজ কথা বলছেন, রাইট। এর মাথা আপনার আছে কোথায়, এটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি আমি। দেখুন এর মধ্যে সব থেকে দুটো গ্রুপ আছে এর মধ্যে, রাইট। যে মাথাটা কন্ট্রোল আপনি নিজেই বুঝতে পারবেন। এর যদি আপনি ফিঙ্গারগুলো, আপনি এই যে টেন্টিকলসগুলো যেটা আপনি অক্টোপাস যদি আপনি আইডেন্টিফাই করতে পেরেছেন, তখন আপনি বুঝতে পারবেন কারা এটা ডাইরেক্ট, কোথায় থেকে পয়সা আসছে, কোথায় থেকে ওয়েপন আসবে, আর কি করে এক্সিকিউট করবে, রাইট, নাম্বার 1। তো প্রথমে আপনি দেখুন না, আপনি তো দেখলেন বিএনপিকে, রাইট, ওখানে একটা দুটো গ্রুপ আপনাকে বললাম, একটা গ্রুপ যেটা আপনার পলিটিক্যাল গ্রুপ আছে, অন্য গ্রুপ আছে যেটা ব্যান হয়ে গেছিল, শেখ হাসিনা ওয়াজেদ, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ এটা ব্যান করেছিলেন। তো যেটা আপনার পলিটিক্যাল গ্রুপ আছে, ওর মধ্যে প্রথমে আছে আপনার বিএনপি, আর ওর মধ্যেও একটা আছে চট্টগ্রাম গ্রুপ। হোয়াট ইজ চট্টগ্রাম গ্রুপ? চট্টগ্রাম গ্রুপের মধ্যে আছে, ওরা যায় 2004-এ, যেটা চট্টগ্রাম থেকে 10 ট্রাকস লোডস অফ ওয়েপন, যেটা আলফার জন্য, নর্থ ইস্টের আলফার জন্য যেটা আনার চেষ্টা হয়েছিল, যার মধ্যে ওদের হোম মিনিস্টার ছিলেন, যার মধ্যে ওদের ডিজিএফআই অ্যান্ড ওদের ন্যাশনাল ইন্টেলিজেন্স যেটা ছিল, ওদের চিফ ছিলেন, ওরা ছিলেন, রাইট। আর ওর মধ্যে 5 না 6 জন লোক ছিল, আর ওই 6 জনের মধ্যে সবাইকে ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছিল, ওদেরকে রিলিজ করা হয়েছে। আমরা 2014-তে যাকে এরকম ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছিল, মেজর জেনারেল হায়দার
হায়দার চৌধুরী, বাহ, ভেরি গুড। তার একটা ছবি দেখাচ্ছি, এই ভদ্রলোককে সম্প্রতি একে ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছিল। মেজর হায়দার চৌধুরী, ইনি ডিজিএফআই ছিলেন, তারপর ন্যাশনাল ইন্টেলিজেন্স চিফ ছিলেন। ইনি জুন মাসে মেজর জেনারেল হায়দার চৌধুরী যিনি আছেন, ইনি জুন মাসে আপনার চায়নাতে ছিলেন 12 দিনের জন্য। অ্যান্ড ইট ইজ রেজ কনসার্ন বিকজ এনার রিলেশন আইএসআই সঙ্গে আছে, এনার রিলেশন চায়নার সঙ্গে আছে, এনার রিলেশন আর্মস ইম্পোর্টের সঙ্গে। তার মানে কি আবার আর্মস আসছে নাকি চিটাগং থেকে? ইনি কেন গেলেন 12 দিনের জন্য? আর এনাকে ইনি তো ডেথ সেন্টেন্স পেয়েছিলেন, এনাকে তো মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, কিন্তু জানুয়ারি 2025 এনাকে। আর এর সঙ্গে যদি আপনার কাছে অন্য একটা ছবি থাকে, লফতুজ্জামান বাবর, উনি হোম মিনিস্টার ছিলেন, বিএনপি হোম মিনিস্টার। লফতুজ্জামান বাবরের ছবিটাও একটু আমরা দেখানোর চেষ্টা করব। বিএনপির মন্ত্রী ছিলেন, তার ছবিটা এই। আরে বাহ, স্টাইলিশ ম্যান লফতুজ্জামান বাবর, প্রাক্তন মন্ত্রী, হোম মিনিস্টার, ওয়ান অফ দ্য মোস্ট স্টাইলিশ মিনিস্টার। ইনি ওর মধ্যে এনাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, এনাকেও জানুয়ারি মাসে। ইনি তো এখন বাংলাদেশে নেই। আপনি যখন এই কথা বলছেন স্যার, আমার বিএনপি যখন ক্ষমতায় ছিল, বিএনপির এই ওয়ান চায়না পলিসির কথাটা মাথায় আসলো। ভারতের বিরোধিতা করা এবং চায়নাকে সাপোর্ট করা, এইটা হচ্ছে বিএনপির অন্যতম মোটো। এবং যখন আমরা এই আলোচনা করছি, মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে বিএনপির একটা টিম চায়নাতে গিয়ে উপস্থিত হয়েছে, সেই স্টিল ইমেজও আমাদের সামনে আছে। একটু দেখাই আমাদের দর্শকদের, তাহলে মোটামুটি বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে ছবিটা আমরা দেখাচ্ছি, মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে বিএনপির টিম চীন সফর করছে। একবার নয়, অনেকবার গেছে। আর এবং দুদিন আগে আপনি দেখবেন বিএনপি সেম টিম এখানে, এদের যে ঢাকায় এদের হাই কমিশন আছে, এরা ওখান থেকে বসে আছে ডে টু ডে, এরা ওখান থেকে এরা ইনস্ট্রাকশন পাচ্ছে। তাহলে আপনি একটা আইডেন্টিফাই করে নিলেন, বিএনপিকে আজকে পয়সা দেওয়ার জন্য, ওদের অ্যাক্টিভিটি চালানোর জন্য পয়সা কে দিচ্ছে, ফান্ডিং কে করছে? চায়না, রাইট? চায়না এদেরকে এদের ডে টু ডে মাইক্রো লেভেল ম্যানেজমেন্ট করছে। তো এটা হলো আপনার একটা পলিটিক্যাল পার্টি। আপনি দেখলেন মগজটা কে আছে, চায়না এখন ধরতে পারলেন। ইউনুস কে আছেন, উনি শুধু চোখ আছেন। দেখুন, আপনি আবার দেখতে পারবেন ইউনুসকে আনা হয়েছিল কি উনি আমেরিকা ম্যানেজ করবেন, উনি করতে পারেননি। সেকেন্ড, যারা ব্যান্ড অর্গানাইজেশন ছিল, যেটা ব্যান প্রাইম মিনিস্টার শেখ হাসিনা যাকে ব্যান করেছিলেন, ওদের উপর ব্যান সরিয়ে দিয়েছে। জামাত ইসলামে দেখাতে পারেন আপনি, জামাত ইসলামের দুটো টিম। আমি একটা বিষয় আরো একটু স্পেসিফিক ভাবে জানতে চাই, কলকাতা দখলটা কিভাবে হবে? এই যে অপারেশন যেটা সাজানোর চেষ্টা হচ্ছে, তার ব্লুপ্রিন্টটা কি হচ্ছে? তাই তো আপনাকে বলছি। এই যখন আপনি এই সেকেন্ড ফেজে চলতে এসছেন, এর মধ্যে যে অর্গানাইজেশন গুলো আছে, ওরা কি করেছে, ওদের কাছে ইন্ডক্ট্রিনেশন কোথায়, ওদের কাছে ট্রেনিং কোথায়, ওদের কাছে এইসব জিনিস আমি আপনাকে এখন বলবো। কিন্তু আগে আইডেন্টিফাই করুন যে এই যে অক্টোপাস হেড, তো আপনি আইডেন্টিফাই করতে পারছেন চায়না আছে উপরে। এটা কিন্তু এত সহজ নয় চায়নাকে আইডেন্টিফাই করা। চায়না প্রকাশ্যে কোনো জায়গায় যায় না। ওরা আমেরিকা, পাকিস্তানের সঙ্গে আমাদের একটা ঝড়প হলো অপারেশন সিন্দুর, চায়না আসেনি। এই ইরানের সঙ্গে চায়নার সামনে আসেনি।